সন্দেশখালীর কথা তো আপনি জানেনই। সন্দেশখালীর ছায়া এবার পূর্ব বর্ধমানে। কেন এই কথা বলছি? জামালপুরে তৃণমূল নেতা তাবারক আলী মণ্ডলের পর্দা ফাঁস হয়েছে। 2021-এর পর সন্ত্রাস, লুট, অত্যাচারের অভিযোগ রয়েছে এই তাবারকের বিরুদ্ধে। আর আপনাদের আরো জানিয়ে রাখবো, স্ত্রী আরিফা মণ্ডল, তাবারকের স্ত্রী আরিফা মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাবারকের গ্রেপ্তারের পরই মুখ খুলতে শুরু করেছেন এবার গ্রামবাসীরা। তার কুকীর্তি এবার ধাপে ধাপে সামনে আসছে। গ্রামের সরকারি ফ্ল্যাট সেন্টার সেটি হচ্ছে তাবারকের অপকর্মের ডেরা, এবং এখানে একাধিক ঘরে মজুদ ছিল রাসায়নিক সার, চালের বস্তা, মজুদ ছিল কীটনাশক, 100 দিনের কার্ড, আধার কপি। এমনটাই দাবি বিজেপির পক্ষ থেকেও। সরকারি কমিউনিটি হলে তাবারক অনুগামীদের ফুর্তির আসর ছিল, এমনটাই অভিযোগ উঠছে। সব মিলিয়ে ঠিক কি অভিযোগ, কি করতো এই তাবারক, তার কুকীর্তি সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো। রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ চৌধুরী। পার্থ, হ্যাঁ দেখো, এই তাবারককে ইতিমধ্যেই জামালপুর অঞ্চলে সন্দেশখালীর ছোট শাহজাহান বলে এখানে ডাকা হচ্ছে। তার বাড়ি শাহ হোসেনপুরে যোধ শ্রীরাম অঞ্চলে তার প্রধান, তার স্ত্রী, এবং তার কার্যত 2021 সালের আগে এই তাবারক আলী মণ্ডলের নাম কিন্তু কেউ শোনেনি। তারপরে সে তৃণমূলের ব্লক সংগঠনের, শ্রমিক সংগঠনের সভাপতি হয়, এবং একদিকে স্ত্রী তার প্রধান, একদিকে সে ব্লক সংগঠনের সভাপতি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা, ব্লক সভাপতি কাম প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার দৌড়নন্দ নেতা মেহমুদ খান, তার হাত এর মাথায় ছিল। এবং এই যে এই ত্রস্পর্শের জেরেই কিন্তু শুক্লা এবং মধুবন্তী, দেখো এখানে কিন্তু সে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, এবং এতটা তার সাম্রাজ্য বিস্তৃত ছিল, সে সরকারি দুটো ভবন, একটি ফ্ল্যাট সেন্টার এবং একটি কমিউনিটি সেন্টারকে তার দুষ্কর্মের ডেরা করে ফেলেছিল বলে বিজেপির পক্ষ থেকে যেমন অভিযোগ, সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। এর আগেও এখানে আমরা বিক্ষোভ দেখেছি, কিন্তু আজকের বিক্ষোভটা এবং এই গত দুদিন ধরে যে বিক্ষোভ দানা বেঁধেছে সেটা কিন্তু ভয়ঙ্কর আকার নিতে পারে। প্রশাসন সেজন্য সতর্ক। সবচেয়ে যেটা অভিযোগ সেটা কিন্তু খুব মারাত্মক। এই ফ্ল্যাট সেন্টার এবং এই কমিউনিটি সেন্টারকে পরবর্তীকালে এরা নিজেদের আখড়া করে তোলে, এবং এখানে বালি পাচারের, বালি মাফিয়াদের ওঠা বসা এখানে ছিল। এখানে বালি পাচারের একটা সাম্রাজ্য, এখানে অপারেটিং সেন্টার করে তুলেছিল, পরিস্থিতি এখন অপারেটিং সেন্টার তুলছিল। এখন গ্রামবাসীরা যেটা বলছেন যে এই যে কুকর্ম তারা চালাতো, এদের এই ফ্ল্যাট সেন্টার থেকে উদ্ধার হয়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা, বিভিন্ন জব কার্ড, বিভিন্ন রেশন কার্ড, বিভিন্ন অন্যান্য যে পরিষেবামূলক কার্ড, সেগুলো সব ওখানে মজুত রাখা হতো, এবং এখান থেকে গোটা ব্যাপারটা অপারেট করা হতো। এবং একাধিক জমি দখল করার অভিযোগ হয়েছে। শ্মশানের জমি, গঙ্গার নামে যে জমি আছে, সে তার উপর দিয়ে বালির ট্রাক যেত, বালির ডাম্পার যেত, এবং এই যে সাম্রাজ্য সে চালাতো, গোটাটাই ধমকে চমকে রাখা হতো। এবং এইখানে যে ফ্ল্যাট সেন্টার, সেখানে এনে বিরোধীদের, যারা প্রশ্ন তুলতো, তাদের নির্যাতন করা হতো। তারা চাইছেন, গ্রামবাসীরা ফুঁসছেন ক্ষোভে। এর মধ্যেই কিন্তু তাবারক অ্যারেস্ট হয়েছে, কিন্তু গ্রামবাসীরা চাইছেন মারাত্মক অভিযোগ। গ্রামবাসীরা কি বলছেন একবার তাদের মুখ থেকে শুনবো। এখানে দেখছি তো ধান আছে, সার আছে, জব কার্ড আছে, রেশন কার্ড আছে, পঞ্চায়েতের কাগজপত্র আছে, যেগুলো এখানে থাকার কথা নয়। বালি খাদে বালি লুট হতো এইখানকার টিএমসি নেতা দামোদর থেকে। আর এইখানে এসে এই মদ, তারপরে বিছানা আছে, আরও অনেক কিছু মানে রঙ্গিলা হয়েছে বিগত 8-9 বছর আগে থেকেই চলছে গোটা জামালপুর ব্লকে, সেটা মেহবুব খানের নেতৃত্বে। মানে ও তো মাথা ছিল। এই জমিগুলোকে, চষার জমিগুলোকে কেটে উপর করে মাটিগুলোকে সরিয়ে দিয়ে তলা থেকে বালি বার করে বালি ব্যবসা করতে লেগে গেল ওই তাবারক। ব্যবসাটা চালাচ্ছে 3 বছর চালাচ্ছে। এখন বলতে সরকার হেরে গেছে, তৃণমূল সরকার হেরে গেছে, এখন বন্ধ হয়ে পড়ে আছে। ফতেপুরের সমস্যা হচ্ছে এই চষার জমিগুলো বা বলগ্রাউন্ডে মাটি ফাটি ফেলে দিয়ে যে জিনিসগুলোকে নষ্ট করে দিয়ে ওরা বালি ব্যবসা করছে। আমাদের শ্মশানটাকেও নষ্ট করে দিলে, খেলার মাঠটাকেও নষ্ট করে দিলে। ওরা আমাদের বলতে রইল কি যে এটা প্রজেক্ট হবে বা পার্ক হবে, এইসবের জন্য আমাদের চষার জমি থেকে। গ্রামবাসীদের বক্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম। তারা বলছিলেন যে তৃণমূল সরকার এই মুহূর্তের ক্ষমতায় নেই, সে কারণে এই মুহূর্তে এই সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। সাধারণ গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে তারা অত্যাচার সহ্য করছে, এবং তাকে ছোট শাহজাহান বলা হয়। তোলাবাজির অভিযোগ রয়েছে, আরো একাধিক অভিযোগে সাধারণ মানুষজন তারা অভিযোগ করছেন। বিজেপি কি অভিযোগ করছে সেটাও শোনাই।
এটা হচ্ছে ফ্ল্যাগ সেন্টার, সরকার পয়সা ভরা ফ্ল্যাগ সেন্টার। এর পিছনে কাগজ আছে, মানে জব কার্ড আছে, আর রেশন কার্ড আছে, ধান আছে, জৈব সার আছে। কী করতো সেটা হয়তো কাউকে বিক্রি করতো, একটা উদ্দেশ্য। আরো একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের, কি বলছেন শোনাবো। সরকারি সম্পত্তি লুট করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, কিন্তু ওই এলাকার মাইনরিটি সমাজের মানুষ তারা মুখ বন্ধ করে দীর্ঘদিন সহ্য করেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পর আজকে 13ই মে সে গ্রেপ্তার হয়েছে ও তার বিরুদ্ধে তদন্ত চলছে যে সে কীভাবে অবৈধ বালি কারবার করত, কার মদতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ছত্রছায়াতেই হয়েছে বলে এলাকার অভিযোগ। অভিযোগ শুনলেন সাধারণ মানুষের এবং গ্রামবাসীদের অভিযোগ, তার পাশাপাশি বিজেপির অভিযোগ আপনাদেরকে শোনালাম। কিন্তু এই তাবারক এখন কোথায় পার্থ? তাবারক এখন শ্রীঘরে, কিন্তু এলাকার মানুষ ফুঁসছেন যে তাবারকের এর আগেও তারা অভিযোগ জানিয়েছিলেন, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র যেভাবে বললেন এবং অরুণ হালদার এখানকার যিনি নবনির্বাচিত বিধায়ক, তারা প্রত্যেকেই এটার তদন্ত চেয়েছেন এবং এর নিষ্পত্তি চেয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বিডিও যেটা বলেছেন যে এই যে ফ্ল্যাট সেন্টার এবং কমিউনিটি সেন্টার, যেটা মূল অভিযোগ, এই দুটি সেন্টারের চাবি কিন্তু থাকতো গ্রাম পঞ্চায়েতের হাতে। সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানে কিন্তু জোৎ শ্রীরামের তার স্ত্রী, তাবারকের স্ত্রী। অর্থাৎ বোঝো ব্যাপারটা যে স্ত্রী এবং স্বামী মিলে একটা বিরাট চক্র চালাতেন এবং তাদের পেছনে রয়েছে ব্লক সভাপতি। আর সেই চক্রেরই এবার পর্দা ফাঁস হলো বোঝা যাচ্ছে। তুমি নজর রাখো অবশ্যই। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।